এরই মাঝে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে দেশগুলো। ৩ বছর হাতে রেখেই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের জমকালো আয়োজনের মধ্য দিয়েই উন্মোচন করা হয়েছে ২০২৬ বিশ্বকাপের লোগো। এবার বিশ্বকাপ নিয়ে নিজেদের প্রস্তুতির জানান দিতে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে একটি কিক অফ ইভেন্ট আয়োজন করেছে বিশ্বকাপের আয়োজক শহর নিউ ইয়র্ক ও নিউ জার্সি, যেখানে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস ও নিউ জার্সির গভর্নর ফিল মার্ফি। গেল বছর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপের ভেন্যুগুলোর ঘোষণা করেছিলেন, তবে কোথায় বিশ্বকাপের ফাইনাল আয়োজন করা হবে তা তখন নির্ধারণ করা হয়নি। তবে কিক অফ ইভেন্টে যোগ দিয়ে বিশ্বকাপের ফাইনাল আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছেন নিউ ইয়র্কের মেয়র। বিশ্বব্যাপী অন্য যে কোনো খেলার চাইতে ফুটবল সবচেয়ে জনপ্রিয়। আমরা সবাই এই খেলাটিকে অনেক ভালোবাসি, আর বিশ্বকাপের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। বিশ্বকাপের আয়োজনে নিউ ইয়র্ক ও নিউ জার্সির তুলনা হয় না। আমি মনে করি আমরা বিশ্বকাপে কমপক্ষে 8টি ম্যাচ পাবো। ফিফা চাইলে আমরা বিশ্বকাপের ফাইনাল আয়োজন করতেও প্রস্তুত আছি, আর ফাইনাল আয়োজন করার মতো স্টেডিয়ামও আমাদের আছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ২০২৬ বিশ্বকাপ আগের সব বিশ্বকাপের আয়োজনকে ছাড়িয়ে যাবে বলে বিশ্বাস নিউ জার্সির গভর্নর ফিল মার্ফির। এটা কতটা উত্তেজনাপূর্ণ এটা আপনাদের বলে বোঝানো যাবে না। আমরা 8টি ম্যাচ আয়োজন করতে চাই। এটি একটি অসাধারণ আসর হতে যাচ্ছে। এটা আগের সব আসরকে ছাড়িয়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলতে পারি, যেই খেলুক না কেন প্রতিটি ম্যাচের একটা টিকিটও অবিক্রিত থাকবে না। 48 দলের এই টুর্নামেন্টের 104টি ম্যাচ 3টি আয়োজক দেশের 16টি ভিন্ন ভিন্ন শহরে অনুষ্ঠিত হবে। আর বিশ্বকাপের আয়োজক শহর হওয়ায় বেশ খুশি নিউ ইয়র্কের বাসিন্দারা। আমি খুব খুশি। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হতে যাচ্ছে। লাতিন আমেরিকার দেশগুলোতে সকার অনেক জনপ্রিয়। আশা করি এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের দেশের ফুটবল আরও জনপ্রিয়তা পাবে, কারণ আমরা ফুটবল থেকে অনেকটা দূরে সরে গেছি। এর আগে 1994 সালে সবশেষ বিশ্বকাপ আয়োজন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ফাহিম ইসলাম, সময় সংবাদ।